আপনারা দেখছেন আমরা 8টা দলের ভাগ্যবান দলের পেয়ে গেছি দলকে, যাদেরকে নিয়ে আমরা শুরু করতে চলেছি আজকে জুনিয়র স্কুল কুইজ। ওকে, চলে যাব তাহলে তোমাদের জন্য। আমরা সবাই রেডি তো? আমরা চলে যাব তোমাদের জন্য আমরা কি প্রথম রাউন্ড রেখেছি সেটা দেখার জন্য। দেখে নিই। সিজন 4 স্বর্গীয় বাদল চন্দ্র পাত্র স্মৃতি মঞ্চে আমরা এখন আছি, সেখান থেকে শুরু করছি। দেখে নাও তোমাদের জন্য ফার্স্ট কি রাউন্ড আছে। ওটা অনেক কঠিন হবে, সেট করে টিপে দিবেন, বুঝবে। নিজের পছন্দ টিম কুইজোম্যানিয়া তোমাদের জন্য রেখেছে প্রথম রাউন্ড নিজের পছন্দ, তোমাদের পছন্দ। তো দেখে নেবো তার নিয়মগুলো কি কি আছে। দেখো ভালো করে একটু শুনে নাও তোমরা কিন্তু। পর্দায় বিভিন্ন ধরনের সাধারণ বিষয় নিয়ে প্রশ্ন থাকবে। মোট প্রশ্নের সংখ্যা থাকবে 8টি। স্ক্রিনে তুমি পছন্দ মতো প্রশ্নের বিষয় বাছবে। সঠিক উত্তরের জন্য +10, ভুল উত্তরের জন্য 0। যাদের মূল প্রশ্ন তারা যদি উত্তর দেয় এবং অন্য গ্রুপের যদি মনে হয়, ধরো টিম এ ওদের প্রশ্ন ও উত্তর দিল, এবার তোমাদের যদি মনে হয় কারো যে ও উত্তরটা ভুল দিয়েছে, তাহলে তোমরা কি করবে, আমাদের ওইখানে যে সবুজ আলোটা আছে বাজারের গায়ে, ওখানে একটা সবুজ আলো ওই যে জ্বলে গেল, তখনই তোমরা স্যাক করে বাজারটা বাজিয়ে দেবে। একদম খুব দ্রুততার সাথে বাজারটা বাজিয়ে দিলেই তখনই যে আগে বাজাবে, যার নাম্বারটা ওখানে লেখা থাকবে, সেই কিন্তু আগে উত্তর দিতে পারবে। ওকে, বোঝা গেল? বলছি চ্যালেঞ্জ করলে সঠিক উত্তর দিলে +15, অর্থাৎ তোমরা 15 নাম্বার পেয়ে যাবে চ্যালেঞ্জ করে সঠিক উত্তর দিতে। চ্যালেঞ্জ করে সঠিক উত্তর দিলে 15 পাবে, আর ভুল উত্তর দিলে -5 হবে। ঠিক আছে? আর পরে বোনাস নেই কোনো পার্ট, মানে ধরো দুটো কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে, তার যদি একটা বলো তাহলে কিন্তু সেই উত্তরটা নেওয়া হবে না, সেটা ভুল বলেই ধরা হবে। বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, আর একটা ব্যাপার, সঠিক উত্তরের জন্য +10, ভুল উত্তরের জন্য 0, অর্থাৎ কোনো নাম্বার কাটা যাবে না। তুমি যদি সঠিক উত্তর দাও তাহলে +10 পাবে, যদি ভুল উত্তর দাও তাহলে কি হবে, 0 হবে। ভালো করে বুঝে নাও। ধরো তোমার প্রশ্নে যদি তুমি সঠিক উত্তর দাও তাহলে 10 পাবে, যদি ভুল উত্তর দাও তাহলে 0 পাবে। বোঝা গেল? আর যদি চ্যালেঞ্জ করো তাহলে 15 পাবে, আর ভুল হলে -5 হবে। ওকে, ওকে ওকে যারা জুনিয়র স্কুল কুইজে অংশগ্রহণ করেছিলে, তোমরা নর্থ পয়েন্ট ডে স্কুলের ওইখানে চলে যাও, ওখান থেকে তোমাদেরকে সার্টিফিকেট এবং মেডেল দেওয়া হবে। যদি তোমরা থেকে থাকো এখানে তাহলে নর্থ পয়েন্ট ডে স্কুলের কাছে চলে যাও, ওখান থেকে তোমাদেরকে সার্টিফিকেট এবং মেডেল দেওয়া হবে। আমি আরেকটা জিনিস বুঝিয়ে দেবো, সেটা হচ্ছে বাজার লক জিনিসটা। একটু বাজারটা অফ করে রাখো। হ্যাঁ, দেখো একটু সবাই ভালো করে দেখে নাও। কিন্তু দেখো আমাদের এখন বাজার জ্বলছে না, ঠিক আছে? এই যে টিম এইচ প্রেস করলো, দেখো ওর ওখানে বাচ্চু বিচ্চু। সত্যি বলছো? ঠিকঠাক হবে না? কি সঠিক উত্তর দিয়েছে? দেখে নেবো সঠিক উত্তর কি হয়। +10 ফর টিম সি, ক্যারাম বোর্ড এবং স্ট্রাইকার। টিম সি নিজেদের মূল প্রশ্নে +10। চলে যাব টিম ডি এর কাছে। দেখো কার্টুন, পৌরাণিক গল্প এবং স্পোর্টস হয়ে গেছে, এবার নাম কি বলতে পারবে? কে রেডিও আবিষ্কার করেছিল? রেডিও আবিষ্কার করেছিলেন পুঁথিগতভাবে মার্কনি, কিন্তু একজন বিখ্যাত বাঙালির নথিপত্র চুরি করে, নকল করে। ঠিক আছে, তাহলে সেই বাঙালি বিজ্ঞানীর নাম কি, আসলে যিনি তৈরি করেছিলেন? পারবে? পাস। ওকে, আমরা চ্যালেঞ্জের জন্য বাজার অন করছি। টিম বি আগে বাজার বাজি দিয়েছিল, তাই লক হয়ে গেছে। টিম এ সুযোগ পাবে। টিম এ কে দাও? জগদীশ চন্দ্র বসু। ওকে, আমরা দেখে নেবো সঠিক উত্তর কি হয়। +15 ফর টিম এ। জোরে হাততালি হোক ওদের জন্য একবার, চ্যালেঞ্জ নিয়ে সঠিক উত্তর দেওয়ার জন্য এবং টিম এ পাস করার জন্য 0। চলে যাবো আমরা টিম জি এর কাছে। জি কে একটু মাইক্রোফোনটা পাস করে দাও। তোমাদের অপশন বলো। হ্যাঁ, কার্টুন হয়ে গেছে বাবা। স্পোর্টস, কার্টুন, পৌরাণিক গল্প হয়ে গেছে, বিজ্ঞান হয়ে গেছে, মনীষী হয়ে গেছে, গল্প কথা হয়ে গেছে, পড়ে আছে শব্দ ধাঁধা
এবং শব্দ ধাঁধা। শব্দ ধাঁধা। ওকে, দেখে নেব। মনীষী হয়নি? আচ্ছা, মনীষী পড়ে আছে এখন। হ্যাঁ, শব্দ ধাঁধাটা দেখব। দেখো, জিজ্ঞাসা চিহ্নিত স্থানে যথাযথ উত্তর বসিয়ে খুঁজে নাও একটি অর্থপূর্ণ শব্দ। দেখো, ওইখানে যেটা আছে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি বসবে? বাজার। আচ্ছা, আমি চ্যালেঞ্জ করার পর, হ্যাঁ, যখন বলবো বাজার অন করতে, তখন বলো টিম জি কি হবে? পাস। পাস। ওকে, আমরা চ্যালেঞ্জের জন্য বাজার অন করছি। ও অসাধারণ! এ বি সি ই এইচ সবাই লক, শুধু আছে জি এবং ডি। যদি ডি পারে তাহলে চ্যালেঞ্জ করতে পারে। ডি চ্যালেঞ্জ করেছে। ডি বাজার চালা। সবুজ আলো জ্বলার পর প্রেস করতে হয়। আমি তোমার না, বলো। কুজ্জটিকা। কুজ্ঝটিকা। ওই তাহলে ওইখানটায় কি হবে বলো? জিজ্ঞাসা চিহ্নিত স্থানে কয়ে হস্যু হবে প্রথমে আর টয়ে হস্যই হবে প্রথমে। ওকে, তো দেখে নেবো সঠিক উত্তর কি হয়। ওরা বলছে কুজ্ঝটিকা। একদম সঠিক উত্তর। চ্যালেঞ্জে সঠিক উত্তর দেওয়ার জন্য +15 ফর টিম ডি এবং টিম জি পাস করার জন্য 0। বাজারটা রিসেট করো। টিম এইচ তোমাদের অপশন। মনীষী। মনীষী। দেখে নেবো তোমাদের জন্য কি আছে। ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। কোন বিখ্যাত মনীষীর বাণী এটি? ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। কোন বিখ্যাত মনীষীর বাণী এটা? স্বামী বিবেকানন্দ। আমাকে জিজ্ঞেস না, করছো? বলছি। বলছো? তুমি বলছো স্বামী বিবেকানন্দ, তাই তো? ওকে, আমরা চ্যালেঞ্জের জন্য বাজার অন করছি। কেউ চ্যালেঞ্জ নেবে না কি মনে হচ্ছে? সঠিক বলেছে টিম সি। চ্যালেঞ্জ নিয়েছে। টিম সি কে মাইক্রোফোনটা একটু পাস করে দাও। বলো। স্বামী বিবেকানন্দ। আচ্ছা, ও বলেছে স্বামী বিবেকানন্দ। ওকে, তুমিও চ্যালেঞ্জে বলছো স্বামী বিবেকানন্দ। তো সমদা, এক মিনিট। দেখো, একই উত্তর কিন্তু চ্যালেঞ্জে নেওয়া যায় না। হ্যাঁ, তো আপাতত আমি তোমার জন্য এবারটা মার্সি করে দিলাম, মাইনাস করছি না। ঠিক আছে, পরের বার থেকে কিন্তু ভেবে চিনতে বাজার প্রেস করো। ওকে, তো টিম এইচ বলেছে স্বামী বিবেকানন্দ। আমরা সঠিক উত্তরটা কি আছে দেখে নেব। একদম সঠিক উত্তর। +10 ফর টিম এইচ নিজেদের মূল প্রশ্নে সঠিক উত্তর দেওয়ার জন্য। আমরা শেষ করলাম আমাদের প্রথম রাউন্ড নিজেদের পছন্দ। এবার চলে যাব আমরা আমাদের দ্বিতীয় রাউন্ডে। তার আগে কি স্কোর দেখব? চলে যাব আমরা আমাদের দ্বিতীয় রাউন্ডে। তার আগে একটু স্কোরটা দেখে নেই কি আসে। তো তোমাদের স্কোর রেডি হচ্ছে, ক্যালকুলেশন চলছে। তার মধ্যেই বলো প্রথম রাউন্ড তোমাদের কেমন লাগলো? সবই ঠিক আছে, কিন্তু বাজারের দিকে খেয়াল রাখতে হবে। সবুজ আলো জ্বলার পর তবে তুমি বাজার প্রেস করতে পারবে। আচ্ছা, কোনো কারণে হয়তো প্রেস হয়ে গেছিল, যাই হোক। আর তোমাদেরকে বলি, বা সবাইকেই বলছি, একই উত্তর, মানে যাদের মূল প্রশ্ন থাকবে তারা যে উত্তরটা বলবে সেই উত্তরটাই কিন্তু চ্যালেঞ্জে নেওয়া যাবে না। ওকে, এটা মাথায় রাখবে, না হলে কিন্তু আমি মাইনাস করতে বাধ্য হব। কিছু করার নেই, নিয়মটাই এটা আছে। ঠিক আছে, মনে থাকে যান। ওকে, তো অনুভব রেডি? দেখে নেব প্রথম রাউন্ডে শেষে তোমরা কে কোথায় আছো, এখনো পর্যন্ত কে কতটা স্কোর করলে। টিম এ 15, টিম বি 25, টিম সি 10, টিম ডি 25, টিম ই 15, টিম এফ 0, টিম জি 0, টিম এইচ 10। ওকে,
সবাই দেখে নিয়েছো নিজেদের স্কোর। চলে যাব আমরা পরবর্তী রাউন্ডে। পরবর্তী রাউন্ডে আমরা চলে যাব, দেখে দেবো কি। ওকে 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 ওকে, আমরা চলে যাব আমাদের দ্বিতীয় রাউন্ডে। তার আগে একটা কথা বিশেষ ঘোষণা করে দিই, যে সকল প্রতিযোগী আমাদের জুনিয়র স্কুল কুইজে অংশগ্রহণ করেছিলে, তোমাদের কাছে টুকুন আছে, আমাদের ফুড স্টল ওপেন হয়ে গেছে। তো তোমরা সবাই গিয়ে সেখান থেকে ফ্রুট নিতে পারো। আমাদের মঞ্চের বাঁ দিকে আছে ফ্রুট স্টল, তোমরা যাও ওখান থেকে ফ্রুট নিতে পারো। তো আমরা এখন চলে যাব আমাদের দ্বিতীয় রাউন্ডে, দেখে নেব টিম কুইজোম্যানিয়া দ্বিতীয় রাউন্ডে কি রেখেছে তোমাদের জন্য। দেখে নেওয়া যাক। আমরা শুরু করেছিলাম এ কে দিয়ে, কিন্তু শেষ করেছিলাম এইচ কে দিয়ে। এবার শুরু করব এইচ কে দিয়ে। হু অ্যাম আই, আমি কে? দেখো তো চিনতে পারো কিনা। ঠিক আছে, তো আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় রাউন্ডে, যার নাম দেখো তো চিনতে পারো কিনা। নিয়মটা দেখে নি, একটু নিয়মটা ভালো করে দেখো। কিছু বিখ্যাত ব্যক্তিত্বের ছবি ছটি পর্দা নিয়ে ঢাকা থাকবে। এক এক করে পর্দা খুলবে, বলতে হবে ইনি কে। এক্ষেত্রে তুমি তোমার পছন্দ মতো সংখ্যা বেছে নিতে পারবে। একটি পর্দা খোলার পর প্রতিযোগীরা যদি না পারে তাহলে নেক্সট বলবে মুখে মাইক্রোফোনে। কোনো চরিত্র নয়, প্রকৃত নামই বলতে হবে। যে জায়গায় আন্দাজ মিলে যাবে সেই অনুযায়ী নম্বর পাবে। প্রতি পর্দা সরালেই 2 নম্বর করে কমতে থাকবে। 12, 10, 8, 6, 4, 2 এইভাবে নাম্বারগুলো কমবে। ওকে, 6টি পর্দা সরার পর বলতে না পারলে 0 হবে। কোনো চ্যালেঞ্জ করা যাবে না এখানে কোনো চ্যালেঞ্জ নেই। ওকে, তাহলে যার প্রশ্ন তাকেই বলতে হবে। পরপর লেয়ারগুলো উঠবে এবং তোমাদেরকে চিনে আইডেন্টিফাই করে বলতে হবে যে আমি কে বা উনি কে। ঠিক আছে, বুঝতে পারছো তাহলে নিয়মগুলো? যেখানে 6টা লেয়ার থাকবে এবং 6টা লেয়ার তোমাদের কথাতে সরবে। তুমি যখনই বলবে নেক্সট, প্রথম লেয়ারটা আমরা সরিয়ে দেব। তারপরে তোমাকে বলতে হবে, দেখলে তুমি যদি বুঝতে পারো তাহলে ভালো, তখনই উত্তর দিয়ে দিলে। যদি না বুঝতে পারো তুমি বলবে নেক্সট। তারপরে দেখলে, তারপরে যদি বুঝতে পারো তখন দেখলে, বা যদি না বুঝতে পারো আবার নেক্সট। না, এভাবে কমতে থাকবে। +12 না, যদি একবার দেখেই বুঝতে পারো তাহলে তুমি 12 পাবে, 12 নাম্বার পাবে। আর যদি যতবার নেক্সট বলবে ততবার 2 না, নেগেটিভ মার্কিং নেই, এখানে 2 নাম্বার করে কমতে থাকবে। ঠিক আছে, ওকে, রেডি তোমরা? চলে যাবো আমরা অপশনে, দেখে নিই অপশনগুলো কি কি আছে। টিম এইচ, তোমার অপশন বলো। হ্যাঁ, তোমার অপশন, তোমাকে দিয়ে শুরু হবে, বলো। 1 দেখে নেবো ওদের জন্য কি আছে। একটা আমরা খুলে দেবো। এবার চিনতে পারছো? যদি না চিনতে পারো তাহলে নেক্সট বলবে, আবার একটা খুলে যাবে। নেক্সট, ওকে, নেক্সট। এবার চিনতে পারছো? আবার নেক্সট। এবার চেনা যাচ্ছে? শাহরুখ খান। টিম এইচ বলছে শাহরুখ খান। দেখে নেবো সঠিক উত্তর কি হয়। একদম সঠিক উত্তর, জোরে হাততালি ওদের জন্য। শাহরুখ খান। স্কোরটা ওরা লিখে নেবে। চলে যাবো আমরা টিম জি এর কাছে। মাইক্রোফোনটা একটু পাস করে দাও, বলো। 2 টিম জি 2। প্রথমটা আমরা খুলে দিচ্ছি, দ্বিতীয় দিকে তোমরা বলবে। নেক্সট। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছে টিম জি। দেখে নি সঠিক উত্তর কি হয়। একদম সঠিক উত্তর, জোরে হাততালি হোক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। চলে যাবো টিম এফ এর কাছে। টিম এফ, তোমাদের অপশন 3। টিম এফ বলছে 3। দেখে নেবো, আমরা ফার্স্টটা খুলে দিলাম, এরপরে তুমি। কালিয়া, দেখো তুমি। ওকে, একদম দেখে নি সঠিক উত্তর কি হয়। জোরে হাততালি হোক, অসাধারণ। +12 ফর টিম এ। চলে যাবো আমরা টিম ই এর কাছে। 4 দেখে নেবো কি আছে ওদের জন্য। দেখো, প্রথমটা খুলে দিয়েছি আমরা। চিনতে পারছো? নেক্সট। এবার চিনতে পারছো? হাওড়া ব্রিজ গেছো? ওকে, দেখে নেবো সঠিক উত্তর কি হয়। একদম সঠিক উত্তর, জোরে হাততালি ওদের জন্য। হাওড়া ব্রিজ। চলে যাব টিম ডি এর কাছে। ডিকে একটু মাইক্রোফোনটা পাস করে দাও।
বলো তোমাদের অপশন। 7 7, দেখে নি কি আছে 7। বলো চিনতে পারছো? নেক্সট নেক্সট, এবার চিনতে পারছো? চিনতে পারছো না? নেক্সট Next. নেক্সট জলহস্তি। জলহস্তি। টিম ডি বলছে জলহস্তি, দেখে নেবো সঠিক উত্তর কি হয়। একদম সঠিক উত্তর জলহস্তি, প্লাস নাম্বারটা ওরা লিখে নেবে। টিম ডি সঠিক উত্তর দিয়েছে। চলে যাব টিম সি এর কাছে। তোমাদের 6, দেখে নি কি আছে তোমাদের জন্য। বলো। দাবা খেলার বোর্ড। দাবা খেলা, তাই তো। টিম সি বলছে দাবা খেলা, ওরাও কি পাবে +12? দেখে নেওয়া যাক সঠিক উত্তর কি হয়। +10 ফর +12 ফর টিম সি। চলে যাব টিম বি এর কাছে। টিম বি 8, দেখে নি তোমার জন্য কি আসে। বলো। শ্রী রামকৃষ্ণ দেব। শ্রী রামকৃষ্ণ দেব, ও অসাধারণ গেস, কিন্তু দেখি সেটা সঠিক হয় কিনা। ওকে, ও অসাধারণ, +12 ফর টিম বি। অসাধারণ গেস করেছে টিম বি। চলে যাব আমরা টিম এ এর কাছে। বলো তোমাদের অপশন। মাইক্রোফোনটা পেয়ে গেছে। 9, দেখে নি ওদের জন্য কি আছে। বলো তো চিনতে পারছো কিনা। নেক্সট, দেখে নি নেক্সটে কি আছে। এবার বলো। নেক্সট, এবার বলো। মাইক্রোফোনে বলো। ইন্দিরা গান্ধী। তুমি ইন্দিরা গান্ধীকে চেনো? ওকে, দেখে নেবো সঠিক উত্তর কি হয়। আশা করি ওদের গেস ঠিক হয়েছে। একদম সঠিক উত্তর ইন্দিরা গান্ধী। আমরা এখানেই শেষ করলাম আমাদের সেকেন্ড রাউন্ডটি। তো স্কোরটা দেখে নিই কি আছে। তোমরা দ্বিতীয় রাউন্ডের শেষে কে কোথায় গেলে একটু দেখে নেওয়া যাক নাকি, তাই তো? আর এখন মনে হচ্ছে তো আর ভয় পাচ্ছ না? ভয় পাচ্ছ না তো? তো আমরা সেকেন্ড রাউন্ড শেষ করেছি, এরপর স্কোর দেখবো, তারপর তোমাদের সাথে কে খেলবে বলো তো? সৌমদা যে সিলেকশন রাউন্ড করিয়েছিল সে বাকি রাউন্ডগুলো তোমাদের সাথে খেলবে। ওকে, তো স্কোরটা আমরা দেখে নেব কি আছে। টিমে ভয় কমেছে? ভয় কমেছে? এখন আর ভয় নেই তো? হ্যাঁ, স্কোর দেখানো হবে। রেডি? দেখে নেব তোমাদের স্কোর আসতে চলেছে আমাদের স্ক্রিনে। সেকেন্ড রাউন্ড শেষে তোমরা কে কোথায় দাঁড়িয়ে আছো দেখে নেওয়া যাক। টিম এ 23, টিম বি 37, টিম সি 22, টিম ডি 33, টিম ই 25, টিম এফ 2, টিম জি 10 এবং টিম এইচ 18। একবার জোরে হাততালি ওদের জন্য, অসাধারণ খেলছে ওরা। আমরা শেষ করলাম সেকেন্ড রাউন্ড। এবার আমি ডেকে নেব সৌমদাকে, আরেকজন সঞ্চালক, তো তিনি বাকি রাউন্ডগুলি সঞ্চালনা করবেন। সৌমদা চলে আসুন। হ্যালো, কোনো এলিমিনেশন নেই, ঠিক আছে? চলো তাহলে আমরা পরের রাউন্ডে যাই। ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ হচ্ছে, মানে একবার এ থেকে এইচ পর্যন্ত, একবার এইচ থেকে এ পর্যন্ত হলো, তাই তো? এবার তোমাদের কাছ থেকে শুরু হবে, দেখবো তোমাদের জন্য কি রাউন্ড রয়েছে, ঠিক আছে? হ্যালো, ওকে। সমস্ত নিয়মগুলো আমরা
এবার তোমাদের জন্য যে রাউন্ড থাকছে তার নাম হলো মিক্সড ব্যাগ। প্রত্যেকটি রাউন্ডের নিয়মাবলীগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, সেই জন্য ভালো করে আমরা নিয়মাবলীগুলো আগে দেখবো, ঠিক আছে? চলো দেখবো তোমাদের জন্য কি এই রাউন্ডের জন্য নিয়মাবলী রয়েছে। পর্দায় তোমাদের জন্য সাধারণ বিষয় নিয়ে প্রশ্ন থাকবে, 10টি প্রশ্ন থাকবে। তোমরা সঠিকভাবে যেতে পারলে 10 পাবে, আর না হলে 0। আচ্ছা, যদি মনে হয় তোমাদের কারো উত্তর, সরাসরি প্রশ্নের উত্তর ভুল, তাহলে তোমরা বাজার বাজিয়ে চ্যালেঞ্জ করতেই পারো। একই উত্তর কিন্তু তোমরা চ্যালেঞ্জ হিসাবে নেওয়া হবে না, আর পার্ট বা অংশ উত্তর গ্রাহ্য হবে না। আরেকটি কথা বলে নি, বাজার প্রেস করা মানে তখনই একই উত্তর তোমরা নেবে না, অন্য উত্তর হবে সরাসরি প্রশ্নের জন্য, সেটাই হলো চ্যালেঞ্জ। সেই জন্য তোমরা বাজার প্রেস করবে। চ্যালেঞ্জ কখন করবে না, যদি মনে হয় যে তার উত্তরটা ভুল হয়েছে তখনই, একই উত্তর চ্যালেঞ্জ হিসাবে নেবে না, ঠিক আছে? চলো, চ্যালেঞ্জের সঠিক উত্তরের জন্য +15 পাবে, আর যদি ভুল হয় চ্যালেঞ্জের জন্য তাহলে -5, ঠিক আছে? চলো তাহলে আমরা যাচ্ছি। কি রয়েছে তোমাদের কাছ থেকে শুরু করবো, টিম এ থেকে, ঠিক আছে? তোমাদের পছন্দের নম্বর বলো। 1 1 নম্বর দেখবো। শিউলির ডালে কুঁড়ি ভরে এলো, টগর ফুটিল মেলা। প্রশ্ন হলো কত নম্বর ঋতুতে শিউলি ফুল ফোটে, ঋতুটির নাম কি? তৃতীয় শরৎকাল। তৃতীয় শরৎকাল। আমরা চ্যালেঞ্জের জন্য বাজার অন করছি। মনে হয় কেউ চ্যালেঞ্জ নেবে না, দেখে নেবো সঠিক উত্তরটি কি ছিল। 3 নম্বর ঋতু, একদম শরৎকাল। জোরে কথা বলি অডিয়েন্স, এক্স্যাক্টলি। +10 ফর টিমে। সঠিক উত্তর দেওয়ার জন্য টিমই তোমাদের প্রশ্ন কত নম্বর নেবে? বলো বলো বলো। 3 কত? 3 3 নম্বর। আচ্ছা, তোমাদের শিক্ষক মহাশয়রা তোমাদেরকে স্কুলে শেখান, তাই তো? এবার বলতে হবে এই আসনটির নাম কি। একটি আসনের ছবি আমরা দিয়েছি, পদ্মাসন। পদ্মাসন। আমরা চ্যালেঞ্জের জন্য বাজার অন করছি। মনে হয় কোনো চ্যালেঞ্জ হবে না। দর্শক বন্ধু কি মনে হচ্ছে? দারুণ। দর্শক বন্ধুদের করতালি বুঝিয়ে দিচ্ছে তোমরা ভুল উত্তর দাওনি। পদ্মাসন সঠিক উত্তর। +10 ফর টিম বি। টিম সি পছন্দের নম্বর? টিম 5 5 নম্বর। 3000-এর সঙ্গে 5-এর গুণ করলে, মানে গুণ ফলে একক, দশক, শতকের ঘরে কি বসবে? 3000-এর সঙ্গে 5 যদি গুণ করো তাহলে একক, দশক, শতকের ঘরে কি বসবে গুণ ফলে? 3টে ঘরে শূন্য বসবে। 3টে ঘরে শূন্য 3টে ঘরে শূন্য বসবে। আমরা চ্যালেঞ্জের জন্য বাজার অন করছি। আরে তোমরা কেউ চ্যালেঞ্জ নেবে না? আচ্ছা ঠিক আছে, চ্যালেঞ্জ মনে হচ্ছে হবে না, দেখে নেবো সঠিক উত্তরটা কি ছিল। ঠিক আছে, আমরা দেখে নেবো সঠিক উত্তরটি কি ছিল। টিম এফ তো, আমি ওর দিকে ঠিক আছে, তোমরা কি উত্তর দিতে গো? আমি তো বলেছিলাম যে চ্যালেঞ্জের জন্য তোমার দিকে অন্য উত্তর নিতে হবে, সরাসরি প্রশ্নের উত্তরের জন্য তোমরা ওই একই উত্তর নিতে পারবে না, এই জন্য তোমাদেরকে বন্ধ করে দিচ্ছিলাম। ঠিক আছে বাবু, ওকে। আমরা +10 নিচ্ছি, জোরে কথা বলো অডিয়েন্স। টিম সি এর জন্য +10 পর টিম সি। আমরা চলে যাচ্ছি টিম ডি এর জন্য। টিম ডি, তোমাদের পছন্দের নম্বর বলো। 8 8 নম্বর। রেশম কীট পালনের কথা তোমরা সবাই জানো, রেশম খুব মূল্যবান। এই রেশম কীট পালনের জন্য একটি বিশেষ গাছের চাষ হয়, বলতে হবে সেটা কোন গাছ? পারবে বলো। পাস। পাস। আমরা চ্যালেঞ্জের জন্য বাজার অন করছি। ইয়েস টিম এ, অ্যানসার প্লিজ। টিম এ। তুত গাছ। একদম জোরে কথা বলো অডিয়েন্স। আমরা সঠিক উত্তর নিশ্চয়ই পেয়ে গেছি, তুত গাছ। +15 ফর টিম এ। চ্যালেঞ্জ নিয়ে সঠিক উত্তর দেওয়ার জন্য 0 ফর টিম ডি ফর পাস। আমরা চলে যাচ্ছি টিম ই এর কাছে। পছন্দের নম্বর? 7 7 নম্বর। বর্তমানে খুব কম সময়ে ধান কাটা ও ধান ঝাড়ার জন্য একটি মেশিন দেখা যায়, বলো তো ইংরেজিতে ওই মেশিনকে কি বলে? তোমরা দেখেওছো, তোমাদের ঘাটালে রাস্তা দিয়ে কতবার গেছে, কতবার চাই, বলো। ধান কাটা ধান ঝাড়ার জন্য একটি মেশিন আছে, সেই মেশিনটির নাম ইংরেজিতে বলতে হবে তোমাকে। ট্রাক্টর। ট্রাক্টর। আমরা চ্যালেঞ্জের জন্য বাজার অন করছি।
টিম এইচ তোমাদের বাজার লক হয়ে গেছে, কারণ তুমি আগেই টিম জি এর কাছ থেকে উত্তর নেব। বলো। হারভেস্টার। দর্শক বন্ধু কি মনে হচ্ছে? এক্স্যাক্টলি হারভেস্টার। আমরা দেখে নেবো সঠিক উত্তরটা কি ছিল। চ্যালেঞ্জ নিয়ে সঠিক উত্তর দেওয়ার জন্য টিম জি +15 and 0 ফর টিম ই ভুল উত্তর দেওয়ার জন্য। ঠিক আছে, এবার টিম এফ 5 নম্বর তো হয়ে গেছে মনে হচ্ছে, হয়ে গেছে। 5 নম্বরটা কি হয়ে গেছে? ওকে, অন্য কোনো নম্বর বলো। 6 6 নম্বর। তোমার দাদু আছে বাড়িতে? ঠাকুমা আছে? ঠাকুমার চুল সাদা না কালো? সাদা। আচ্ছা, ভেরি গুড। তোমার দাদুর চুল সাদা, তাহলে তুমি দেখে নাও তোমার ঠাকুমার চুল সাদা, কিন্তু তোমার চুল কি কালো না সাদা? কালো। সাদা হলে ভালো হতো? সাদা হলে ভালো হতো? একদম না। বলো তো কিসের জন্য তোমার চুল কালো আর তার জন্য সাদা ঠাকুমার? কিসের জন্য? শুধু সেই ওয়ার্ডটা বললেই হয়ে যাবে। বলো, তোমরা জানো? হিমোগ্লোবিন। আমরা চ্যালেঞ্জের জন্য বাজার অন করছি। টিম বি আগে, হ্যাঁ টিম বি। আমরা তোমার কাছে যাব, বলো। মেলানিন। মেলানিনের জন্য কি হয়? চুল যদি মেলানিন বেশি থাকে তাহলে চুল কালো হয়, এবং মেলানিন যদি কম থাকে তাহলে চুল সাদা হয়। এক্স্যাক্টলি, জোরে কও তাহলে হওয়া উচিত। মেলানিন, একদম। যদি মেলানিন বেশি থাকে তাহলে চুল কালো হবে এবং গায়ের চামড়াও কালো হবে, যেমন আমার। আর যদি মেলানিন কম থাকে তাহলে কি হবে? চুল সাদা হবে এবং শরীরের চামড়াও কিন্তু সাদা হবে। ওকে, +15 ফর টিম বি and 0 ফর টিম এ। বাবা, হিমোগ্লোবিন না, ওটা তো রক্তের অংশ, এটা তাই না? চলো জি, হ্যাঁ বলো। বাজারটা হবে বাবু, তোমরা আগে বাজার অন হওয়ার পর তোমরা যদি বাজার প্রেস করো তাহলে হবে, নাহলে তোমাদের বাজার লক হয়ে দেখা যাচ্ছে না। আচ্ছা বসন্ত, কেউ এসে বাজারটাকে একটু পিছিয়ে দিত। চলো আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি, টিম জি এর কাছে। টিম জি, দারুন দারুন, তোমরা খুব ভালো উত্তর দিচ্ছ। 10 নম্বর। চলো 10 নম্বর। তোমার বাবা একটি ব্রোঞ্জের মূর্তি নিয়ে এসে তোমার হাতে দিলেন, বললেন 2টি ধাতু দিয়ে এই মূর্তি তৈরি হয়েছে। 2টি ধাতুর নামগুলিও বললেন। বলো তো উনি কোন কোন ধাতুর কথা তোমাকে বলেছেন? বাজারটা একটু পিছিয়ে দাও, দেখতে পাচ্ছে না ওরা। পাস করলে এত ভালো প্রশ্নকে। আচ্ছা, আমরা চ্যালেঞ্জের জন্য বাজার অন করছি। টিম সি, মাইক্রোফোনটা। তামাটিন একদমই মনে হচ্ছে ভুল উত্তর নয়, একদম। তামাটিন সঠিক উত্তর। চ্যালেঞ্জ নিয়ে সঠিক উত্তর দেওয়ার জন্য টিম সি +15 and 0 ফর টিম জি। টিম এইচ, তোমার টিম এইচ 7টা হয়ে গেছে বাবু। অন্য কিছু বলো। তোমার জন্য 2 আছে, 4 আছে, 9 আছে, বলো। 4 4 নম্বর। স্পেকটাকুলার প্রেজেন্টস জুনিয়র স্কুল কুইজ, এই পার্টটি ওনারা স্পন্সর করছেন। আমরা এবার চলে যাচ্ছি অডিও ভিডিও রাউন্ডে। তোমাদের জন্য কিন্তু এবার দারুণ রাউন্ড রয়েছে। এবার আমরা শুরু করব টিম এইচ থেকে, ঠিক আছে? ওকে, পর্দায় অডিও ভিডিও নিয়ে প্রশ্ন থাকবে, 10টি প্রশ্ন থাকবে। তোমার পছন্দের নম্বর বেছে নিতে হবে। সঠিক উত্তরের জন্য +10, ভুল উত্তরের জন্য 0, অর্থাৎ 10 নম্বর, না হলে 0 পাবে ভুল উত্তরের জন্য। আর যদি মনে হয় তোমরা চ্যালেঞ্জ করতে চাও তাহলে সেখানে +15 আর সঠিক উত্তরের জন্য। আর যদি উত্তর না দিতে, মানে উত্তর যদি ভুল উত্তর দাও, চ্যালেঞ্জ করে যদি ভুল উত্তর দাও, তাহলে এখানে দেখো বাবু -15 করা আছে। চ্যালেঞ্জ নিয়ে ভুল উত্তর দিলে -15, ভালো করে মনে করে রাখো। অতএব সঠিক না জানলে তোমরা কিন্তু চ্যালেঞ্জ নেবে না। পরে আর কোনো বোনাস নেই, কোনো পার্ট বা অংশ উত্তর নেওয়া হবে না। চ্যালেঞ্জ করে
একই উত্তর দেওয়া যাবে না। ঠিক আছে, আমরা তাহলে যাই। টিম এইচ, পছন্দের নম্বর বলো। 10। 10। ওকে, 10 নম্বর। যেন কি প্রশ্ন রয়েছে? এই সিনেমাটির নাম একটি রসগোল্লা। বিখ্যাত মিষ্টির নামে রাখা হয়েছিল। বলো তো এই সিনেমার নাম কি? খুব খেতে পছন্দ করা মনে হচ্ছে, সঙ্গে সঙ্গে রসগোল্লা বলে দিলে। জানি উত্তরটা। উত্তরটা কি রসগোল্লা? তুমি জানো? রসগোল্লা। আমরা চ্যালেঞ্জের জন্য বাজার অন করছি। মনে হয় কোনো চ্যালেঞ্জ হবে না। দেখে নেবো সঠিক উত্তরটা কি ছিল। অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। টিম এই সরাসরি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য +10। আমরা চলে যাচ্ছি টিম জি এর কাছে। টিম জি 5, 5 নম্বর। ঠিক আছে, এবার দেখো তোমাদের জন্য কি প্রশ্ন আছে। এটি কোন জায়গা বলতে হবে। না পারলে পাস করো। পাস। আমরা চ্যালেঞ্জের জন্য বাজার অন করছি। ইয়েস টিম বি, অ্যানসার প্লিজ। সুন্দরবন। সুন্দরবন ঘুরতে গেছো? না। যাওয়া হয়নি? তাহলে এবার যদি মন চায় যাওয়ার জন্য, তাহলে কিন্তু বাবা মাকে অতি অবশ্যই বলবে আমাকে নিয়ে যেতেই হবে। দেখে নেবো সঠিক উত্তরটি কি ছিল। সঠিক উত্তরটি ছিল ডিজনিল্যান্ড পার্ক। সঠিক উত্তরটি ছিল ডিজনিল্যান্ড পার্ক। চ্যালেঞ্জ নিয়ে ভুল উত্তর দেওয়ার জন্য কত? -15। -15 অ্যান্ড 0 ফর টিম জি। আমরা টিম এফ এর কাছে যাচ্ছি। সঠিক উত্তর না জানলে কিন্তু তোমরা কিন্তু চ্যালেঞ্জ নেবে না। টিম এফ 7, 7 নম্বর। পর্দায় যে মার্ভেল চরিত্রটিকে দেখা গেল তার নাম কি? পাস। আমরা চ্যালেঞ্জের জন্য বাজার অন করছি। ইয়েস টিম ডি, টিম ডি মাইক্রোফোনটা। আয়রন ম্যান। আয়রন ম্যান। দেখবো সঠিক উত্তরটি কি ছিল। আয়রন ম্যান। জোরে করতালি অডিয়েন্স। দারুন দারুন। +15 ফর টিম ডি চ্যালেঞ্জ নিয়ে সঠিক উত্তর দেওয়ার জন্য and 0 for team F, team E। 1, 1 নম্বর। কোন প্রাণী দেখলাম বলো? অক্টোপাস। অক্টোপাস। আমরা চ্যালেঞ্জের জন্য বাজার অন করছি। মনে হয় কোনো চ্যালেঞ্জ হবে না। দেখে নেবো সঠিক উত্তরটি কি ছিল। সঠিক উত্তরটি অক্টোপাস। একদম সঠিক উত্তর। +10 ফর টিম ই। দারুণ উত্তর। এবার চলে যাবো টিম ডি এর কাছে। টিম ডি, তোমাদের পছন্দের নম্বর বলো। 7, 7 নম্বর। 7 হয়ে গেছে। 7 হয়ে গেছে। 5, 5 নম্বর। ওটা হয়ে গেছে। যেগুলো নীল অর্থাৎ ব্লু হয়ে আছে সেগুলো বলো, সেগুলোর মধ্য থেকে। 2 নম্বর। ওকে, কোশ্চেন। এখানে কত ব্যাগ উলের কথা বলা হয়েছে? 3 ব্যাগ। 3 ব্যাগ। 3 ব্যাগের উলের কথা বলা হয়েছে। আমরা চ্যালেঞ্জের জন্য বাজার অন করছি। মনে হয় কোনো চ্যালেঞ্জ হবে না। দর্শক বন্ধু, কত ব্যাগ ছিল? 4। ও 3। আচ্ছা, ভেরি গুড। 3 ব্যাগ, 3 ব্যাগস ফুল, তাই তো? ওকে, এক্স্যাক্টলি। +10 ফর টিম ডি সঠিক উত্তর দেওয়ার জন্য। এবার চলে যাবো টিম সি এর কাছে। তোমাদের পছন্দের নম্বর বলো। 6, 6 নম্বর। ওটা হয়ে গেছে। আচ্ছা, হয়নি। ঠিক আছে, ঠিক আছে। Through the sapphire sky keeps great and small on the endless round is the circle of life, and it moves us all to despair and hope, through faith
ওকে, এটি কোন সিনেমার দৃশ্য বলতে হবে? লায়ন কিং। লায়ন কিং। আমরা চ্যালেঞ্জের জন্য বাজার অন করছি, মনে হয় কোনো চ্যালেঞ্জ আসবে বলে মনে হচ্ছে না। দেখে নেবো সঠিক উত্তরটি কি ছিল। সঠিক উত্তরটি দ্য লায়ন কিং, এক্স্যাক্টলি +10 ফর টিম সি। সরাসরি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য। ইয়েস, টিম বি বলো পছন্দের নম্বর বলো। 4, 4 নম্বর। একটা রেলওয়ে ভালো করে শোনো। রেলগাড়ি থেকে নামছেন এক ডাক্তারবাবু। তার হাতে একটা ছোট্ট ব্যাগ। এতটুকু ব্যাগ সহজেই হাতে করে নিয়ে যাওয়া চলে। তবু ডাক্তারবাবু কুলি কুলি বলে চিৎকার করতে লাগলেন। একজন এগিয়ে এলো ডাক্তারবাবুকে সাহায্য করবে বলে। তার পরনে ধুতি, গায়ে মোটা চাদর, পায়ে সামান্য চটি। কুলি এসেছে ভেবে ডাক্তার তার হাতে ব্যাগ তুলে দিলেন। লোকটাও ব্যাগ নিয়ে স্টেশনের বাইরে দাঁড়ানো ডাক্তারবাবুর পালকিতে পৌঁছে দিল। ডাক্তার তাকে Okay. 2টি পয়সা দিতে Okay, হাত okay. বাড়ালেন। যিনি ব্যাগটি গাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন ওনার নাম কি বলতে হবে? ও ভালো করে প্রশ্নগুলো দেখবে কিন্তু। লোকে ওনাকে কি নামে বেশি চেনে? ওনার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র, কি বলবো, শর্মা না হচ্ছে ঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায়। ভালো করে দেখো, যিনি ব্যাগটি গাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন ওনার নাম কি? ঈশ্বরচন্দ্র ঠিক বলেছিলে। শর্মা বলবো না, শর্মা। ওকে, এরপর আচ্ছা, ঈশ্বরচন্দ্র লোকে শর্মা ওনাকে কি নামে এবং বেশি চেনে? বিদ্যাসাগর। বিদ্যাসাগর নামে বেশি চেনে। হাততালি কি এখনই বাজাবো না চ্যালেঞ্জ নেওয়ার পর বাজাবো? আচ্ছা, মনে হয় কোনো চ্যালেঞ্জ হবে না, তবু প্রথমাবিক চ্যালেঞ্জের জন্য বাজার অন করছি। দেখে নেবো সঠিক উত্তরটি কি ছিল। ঈশ্বরচন্দ্র শর্মা এবং বিদ্যাসাগর, একদম +10 ফর টিম বি। দারুণ উত্তর। এবার চলে যাবো টিম এর কাছে। টিম এ 3। ওকে, 3 নম্বর। 3 নম্বর। ভালো করে শোনো। আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় ভরা, আলো আমার আলো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় ভরা। ওকে, গানটা শুনেছো? আলো না প্রশ্ন দাও। গানটি কার লেখা বলতে হবে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তো এই গান নয় মনে হচ্ছে। এত ভালো গান রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারে নাকি? আমরা চ্যালেঞ্জের জন্য বাজার অন করছি, মনে হয় কোনো চ্যালেঞ্জ হবে না। চ্যালেঞ্জের জন্য বাজার অন করো। কেউ চ্যালেঞ্জ নেবে না এই গানটার জন্য? বাবা, হাত নেটে জানিয়ে দিচ্ছে না। দেখে নেবো সঠিক উত্তরটি কি ছিল। সঠিক উত্তরটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, একদম সঠিক উত্তর। +10 ফর টিভি। সরাসরি প্রশ্নে সঠিক উত্তর দেওয়ার জন্য আমরা দেখে নেবো এই রাউন্ডের পরে কে কোথা দাঁড়িয়ে রয়েছে। আর একটি রাউন্ড আছে, ওই রাউন্ড শেষ রাউন্ডে স্কোর হবে একবারে। আচ্ছা, দেখানো সম্ভব হলে দেখিয়ে দাও। আচ্ছা, এইবার তোমরা দেখে নেবো কে কোথা দাঁড়িয়ে রয়েছে তোমরা, ঠিক আছে? আর এইটা লাস্ট রাউন্ড হবে। এই রাউন্ডটা 5 মিনিটের মধ্যে শেষ। তারপরেই দেখে নেবার পালা তোমাদের মধ্য থেকে কে আজকের চ্যাম্পিয়নের শিরোপা পেয়ে যাচ্ছ। তোমরা কিন্তু সবাই দারুণ দারুণ খেলছো, দারুণ দারুণ। কেউ তোমরা ছেড়ে দেবার পাত্র নয়। আচ্ছা, তার আগে একটু তোমাদের পরিচিতিটা। কোথায় মাইক্রোফোনটা, কোথায় এখানে? ওকে, তোমার নাম? অঙ্কনা দে, সুলতাননগর প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, ইসিকা বাড়ি, তুমি- সুলতাননগর প্রাথমিক তুমি বিদ্যালয়। খুব ভালো গান করো না? একটা 2 লাইন হোক, যে কোনো গান। तो कितनी अच्छी है, तो कितनी भोली है, प्यारी प्यारी है ओ माँ, ओ माँ। এখনো বলতে হবে যে হাতের তালিটা দিন। দারুণ। একে মনে আছে একটু সম্ভবত দিদি নাম্বার 1-এ গেছিলে তুমি না? হ্যাঁ। আচ্ছা, ওকে ওকে, দারুণ দারুণ। এবার আমরা দেখে নিই স্কোর কে কোথা দাঁড়িয়ে রয়েছে তোমরা। আচ্ছা, দেখেছো একটা রাউন্ডের পরেই দেখেছো কিভাবে কি উল্টে পাল্টে গেল। টিম এ 58, টিম বি 57, টিম সি 57, টিম ডি 58, টিম ই 35, টিম এফ
12, টিম জি 25 অ্যান্ড টিম এইচ 38। তোমরা সবাই কাছাকাছি আছো, লাস্ট রাউন্ডে কিন্তু একে অপর থেকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা তোমরা রাখো, এবং সেই জন্যই তোমাদের জন্য আমরা লাস্ট রাউন্ড নিয়ে আসছি আমরা টিম কুইজম্যানে। এখানে কিন্তু একদম জোরদার দমদার করে খেলতে হবে, ঠিক আছে? কাউকে ছেড়ে দেওয়া যাবে না। দেখবো পরের রাউন্ড কি রয়েছে তোমাদের জন্য। শুভজিৎ, স্পেকটাকুলার প্রেজেন্টস জুনিয়র স্কুল কুইজ। এবারের রাউন্ড হলো র্যাপিড ফায়ার। একদম র্যাপিড ফায়ারের মতোই খেলবো এটা, একদম ঝাঁটাঝাট, একদম একদম বলে দিচ্ছি। মোট প্রশ্নের সংখ্যা 10টি। স্ক্রিনের প্রশ্ন থেকে বাজার বাজাতে হবে। প্রতিটি প্রশ্ন থাকবে 2টি করে অপশন। যে দল আগে বাজার বাজাবে সেই দল আগে উত্তর দেওয়ার সুযোগ পাবে। অপশন দেওয়ার আগে বাজার বাজালে আর অপশন দেওয়া হবে না, ওই অবস্থাতে উত্তর দিতে হবে। বাজার প্রেস করার পর প্রশ্ন পাস করা যাবে না। প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকবে +5 এবং প্রতিটি ভুল উত্তরের জন্য -5। বাজার প্রেস করার পরেও তোমরা যদি উত্তর না দাও সেক্ষেত্রেও -5। পরপর দুবার ভুল উত্তর দিলে বা তৃতীয়বার উত্তর দানে তোমাদেরকে বিরত থাকতে হবে, না হলে -5 পাবে। তার মানে ইংরেজিতে বলে দিস রাউন্ড ইজ বাজার রাউন্ড অ্যান্ড আওয়ার বাজার উইল বি অলওয়েজ ওপেন এই রাউন্ডের জন্য, ঠিক আছে? মানে সব সময়ের জন্য আমাদের বাজার অন থাকবে, ঠিক আছে? সব সময়ের জন্য অন থাকবে। তোমাদের বাজার সব সময়ের জন্য অন হয়ে আছে। আমাদের স্ক্রিনে সবসময় বাজার সবুজ আলো জ্বলছে। স্ক্রিনে প্রশ্ন আসবে, 2টি করে অপশন আসবে, তারপরে যদি উত্তর জানো সেক্ষেত্রে তোমরা বাজার প্রেস করবে। তোমাদের মধ্য থেকে যারা আগে বাজার প্রেস করবে আমাদের স্ক্রিনে আসবে, সেই মতো আমরা উত্তর নেব, ঠিক আছে? সঠিক উত্তরের জন্য +5, ভুল উত্তরের জন্য -5। ওকে, দেখেছো তো করোনা কিন্তু আমাদের আশেপাশেই ঘুরছে, কিন্তু আমি বলে দিচ্ছি খুব সাবধান। সবাই কিন্তু মাস্ক পরবে, ঠিক আছে? এবং দূরত্ব বজায় রাখবে। লেটস গো, চলো। বর্তমানে আমাদের জাতীয় পশু বাঘ। সর্বপ্রথম আমাদের জাতীয় পশু কি ছিল? অপশন নেই কিছু। সিংহ ছিল। দেখবো অপশন কি আছে। সিংহ আর হরিণ, এক্স্যাক্টলি। দেখবো সঠিক উত্তরটি কি ছিল। সঠিক উত্তরটি সিংহ। জোরে করে তালি অডিয়েন্স। টিম ডি +5। দ্বিতীয়, রাজা রায়চৌধুরী কোন বিখ্যাত চরিত্রের আসল নাম? অপশন, মাইক্রোফোনটা নাও। কাকা বাবু। কাকা বাবু। দেখবো সঠিক উত্তরটি কি ছিল। জোরে করে তালি অডিয়েন্স। +5 ফর টিম ডি। চ্যাম্পিয়নের শিরোপা মনে হচ্ছে তোমাদের মাথা দিয়ে উঠতে চলেছে। দেখবো 3 নম্বর, লাস্ট রাউন্ড। পবন পুত্র বলতে কোন দেবতাকে বোঝায়? ইয়েস টিমে অ্যান্সার প্লিজ। হনুমান। হনুমান। দেখবো কি ছিল। হনুমান, একদম। +5 ফর টিমে। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। এই বিখ্যাত ভারতীয় ক্রিকেটারের নাম কি? টিম এইচ। রোহিত শর্মা। রোহিত শর্মা, ঠিক আছে। +5 ফর টিম এইচ। আচ্ছা, পরবর্তী। ভাগীরথী ও পদ্মা কোন নদীর শাখা নদী? কে দিলে টিম ই? অপশন নেই, মানে তোমরা আগে বাজার প্রেস করে দিয়েছো, সেই জন্য কোনো অপশন দেওয়া হবে না তোমাদেরকে। এমনি বলতে হবে, না বললে -5 হবে। গঙ্গা। গঙ্গা। আচ্ছা, দেখবো সঠিক উত্তরটি কি ছিল। সঠিক উত্তরটি গঙ্গা। +5 ফর টিম ই। বেরিয়ে গেলে কি বলো? আচ্ছা, ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। অপশন দাও। কোন ফুল? টিম বি। সূর্যমুখী। সূর্যমুখী ফুল এগুলো? আর দেখবো অপশন কি ছিল। ডালিয়া, চন্দ্রমল্লিকা ছিল। সঠিক উত্তর হবে চন্দ্রমল্লিকা। -5 ফর টিম বি ভুল উত্তর দেওয়ার জন্য, তাই তো? পরবর্তী প্রশ্নে যাচ্ছি। তুমি কোথাও বেড়াতে গিয়ে হাজারদুয়ারি, কাঠগোলা বাগান বাড়ি, কাটরা মসজিদ, নসিপুর রাজবাড়ি ঘুরে দেখলে, তাহলে তুমি পশ্চিমবঙ্গের কোন জেলায় ঘুরতে গিয়েছিলে? টিম এইচ। এবার বেশি টিপলে আমাদের সুইচটা একদম পুরো নিচের দিকে চলে যাবে। মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। অপশন কি ছিল দেখবো। অপশন কি ছিল দেখবো। মুর্শিদাবাদ, মালদা। সঠিক উত্তরটি মুর্শিদাবাদ, একদম। +5 ফর টিম এইচ। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন নিয়ে। কে টিপে দিয়েছো আগে? কে প্রেস করেছো? টিম ই। প্রশ্ন কি আছে? প্রশ্ন কি আছে বলো।
তোমরা আগে প্রেস করলে কেন? কোনো প্রশ্ন এসেছে? তাহলে আগে বাজার প্রেস করেছো কেন? অতি চালাক হতে নেই, ঠিক আছে? চলো কি প্রশ্ন ছিল দেখবো। বাজার সেট করো, বাজার সেট করো। ওকে, পাগলা দাশুকে নিয়ে লেখা গল্পগুলির লেখক কে? টিম এফ বলো। সুকুমার রায়। সুকুমার রায়। আমরা দেখবো অপশন কি ছিল, উত্তর কি ছিল দেখবো। সুকুমার রায় একদম, +5 ফর টিম এফ। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন নিয়ে। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। টিম বি কি প্রশ্ন ছিল? কার লেখা কি করে বুঝলে? দেখবো কি প্রশ্ন ছিল। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, কার লেখা কবিতার লাইন? বাজার সেট করো। চলো টিম এ অ্যান্সার দাও। ছেড়ে দিচ্ছি আমি। সুনির্মল বসু। সুনির্মল বসু। আচ্ছা দেখে নেবো সঠিক উত্তরটি কি ছিল। সঠিক উত্তরটি সুনির্মল বসু, +5 ফর টিম এ। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন নিয়ে। প্রশ্ন এলে তারপরে বাজার প্রেস করো, ঠিক আছে? এরকম ভাবে ভুল শিখতে শিখতেই হয়, সেই জন্য কোনো নম্বর কাটছি না। চলো আজকের জুনিয়র স্কুল কুইজের একদম শেষ প্রশ্ন। ওকে, প্রশ্ন দাও। কোন সিনেমা? টিম ই বলো কোন সিনেমা? উত্তর বলো। -5 ফর টিম ই। দেখে নেবো কি ছিল। অপশন দাও। হবুচন্দ্র রাজা, গবুচন্দ্র মন্ত্রী, গবুচন্দ্র রাজা, হবুচন্দ্র মন্ত্রী। কোনো বোনাস নেই, দেখে নেবো সঠিক উত্তরটি কি ছিল। হবুচন্দ্র রাজা, গবুচন্দ্র মন্ত্রী একদম। আমরা শেষ করলাম আমাদের জুনিয়র স্কুল কুইজ। তুমি আগে একবার একই রকম করেছিলে, সেই জন্য তোমার -5 করলাম, ঠিক আছে? ওকে, আমরা শেষ করলাম। এবার দেখে নেবার পালা তোমাদের মধ্য থেকে কে কোথায় দাঁড়িয়ে রয়েছো আর